আসসালামু আলাইকুম। বগুড়ার শাফাত আলী সেতু থেকে সবাইকে শুভেচ্ছা। একটা জিনিস দেখে আমি হতাশ হলাম যে আমরা বগুড়াবাসী বা আমরা বাংলাদেশের মানুষ আসলে প্রকৃত মানুষ হব কবে। একটা জিনিস দেখাই, এত সুন্দর ফুটপাত তৈরি করে দিয়েছেন আমাদের জন্য, কিন্তু আমরা বাঙালি এই ফুটপাত পছন্দ না, যার কারণে আমরা নিচ দিয়ে রাস্তার উপর দিয়ে হাঁটা শুরু করছি। তাহলে এই এত সুন্দর ফুটপাত তৈরির মানেটা কি? এত সুন্দর ফুটপাত তৈরির পরেও এই যে দেখেন, এদেরকে সই করবেন কিভাবে? এই জাতিকে ঠিক করবেন কিভাবে? এই জাতিকে লাইনে নিয়ে আসবো আমরা কিভাবে? আমরা মানুষ হব কবে? আসলে এটা এখন বোঝার বিষয়। কি বলবেন, আপনাদের কি মন্তব্য তা ভিডিওতে কমেন্ট করেন। দেখেন, এত সুন্দর ফুটপাত অনেকেই ইউজ করতেছে, অনেকেই যাচ্ছে, কিন্তু অনেকেই আবার রাস্তা ব্যবহার করতেছে। আসলে মানুষের নিরাপদে হাঁটা চলা করার জন্যই কিন্তু এই ফুটপাত। তারপরও কিছু পাবলিক রাস্তার মাঝখান দিয়ে দিব্যি হেঁটে বেড়াচ্ছে। একটা অটো এসে বেঁধে দিলে, একটা দুর্ঘটনা ঘটলে তখন আসলে দায়ভারটা কারোই না, কিন্তু আপনার নিজের। সো এত সুন্দর ফুটপাত তৈরি করে দিয়েছে, ধন্যবাদ। অবশ্যই আমাদের সবার উচিত এই ফুটপাত ইউজ করা, কিন্তু আমরা ফুটপাত ইউজ না করে রাস্তার মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। এই যে দেখেন, যাচ্ছে রাস্তার মধ্যে। তাহলে ফুটপাত তো আছে, তারপরও রাস্তার মাঝে কেন? আমার প্রশ্ন হলো এই জায়গায়। আপনারা এই বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই কমেন্ট করবেন। আসলে আমরা প্রকৃত মানুষ হতে পারিনি, এই জন্যই এই সমস্যা। এত সুন্দর একটা ফুটপাত, কোনো দোকানপাট নাই, কোনো কিচ্ছু নাই, মানুষ আরামসে যাতায়াত করতে পারছে। অনেক বড় একটা ফুটপাত, কিন্তু এর মধ্যে অনেক বাঙালি আমরা এই যে রাস্তার মাঝখান দিয়ে দিব্যি ফোনে আলাপ পারতে পারতে রাস্তা দিয়ে হাঁটছি। যেদিক দিয়ে গাড়ি চলার কথা সেই দিক দিয়ে মানুষ ঘুরতেছে। এই যে দেখেন, এই হলো অবস্থা, দেখছেন? তাহলে এই ফুটপাতের মানে কি? এত সুন্দর ফুটপাত অথচ রাস্তার মধ্যে দিয়ে দিব্যি যাচ্ছে। ভাই, ফুটপাত আছে, রাস্তার মধ্যে কেন? ভাই, এই যে ফুটপাত, এত সুন্দর ফুটপাত, আমি বলি এত সুন্দর রাস্তা, তারপরও কিছু মানুষ রাস্তাতে যাচ্ছে, এই বিষয়ে আপনার মন্তব্য? না, এটা আসলে ঠিক না। আমাদের যেহেতু সুন্দর রাস্তা আছে, এই দিক দিয়ে আমাদের সুন্দরভাবে যাওয়াই উচিত। যারা এই ফুটপাত রেখে রাস্তার মধ্যে দিয়ে চলছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। না, এটা যাওয়া ঠিক হবে না। যেহেতু রাস্তা আছে, রাস্তা দিয়ে যাবে। ফুটপাত ইউজ করা হ্যাঁ, উচিত। জি। ধন্যবাদ। একজন দর্শনার্থীর কথা শুনছিলাম যে এত সুন্দর ফুটপাত থাকার পরও রাস্তার মাঝে দিয়ে কেন যাচ্ছে। আসলে একজনকে কোশ্চেন করছিলাম, তিনি কিচ্ছু বলেনি। আমরা আরও কিছুক্ষণ দাঁড়াবো এখানে আর চেষ্টা করব তাদের মতামত জানার জন্য যে আসলে তারা কি বলেন। তো আমরা আচ্ছা, আসসালামু আলাইকুম চাচা। এই যে এত সুন্দর একটা ফুটপাত থাকার পর অনেক মানুষ দেখতেছে রাস্তাতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার বলার কিছু আছে কি? ফুটপাথ ফুটপাথ থাকার অবস্থায় রাস্তাতে রাস্তাতে তার মানুষ তো রাস্তা হাঁটার জন্যই রাস্তা। না, ফুটপাত হাঁটার জন্য, কিন্তু মানুষ গাড়ি চলে সেই রাস্তায় যাচ্ছে কেন? ও আচ্ছা আচ্ছা, এটা এটা মানুষের ভুল। এত সুন্দর রাস্তা থাকতে তো হ্যাঁ। ফুটপাত থাকতে রাস্তায় যাওয়ার দরকার নেই। হ্যাঁ, দরকার নেই, ঠিকই আছে। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা আসলে সাধারণ মানুষের মন্তব্য নেওয়ার চেষ্টা করছি। আসলে কি বলবো, দেখেন ফুটপাতে কিন্তু প্রচুর মানুষ যাতায়াত করছে, আমরা দেখানোর চেষ্টা করছি। আর যত নতুন উদ্বোধন হয়েছে আজকে, অনেকেই ছবি তোলার জন্য আসছে, অনেকেই কিন্তু এই ব্রিজে দাঁড়িয়ে থেকে আড্ডা দিচ্ছেন, সময় কাটাচ্ছেন। কিন্তু সবচেয়ে হতাশাজনক বিষয় ওই একটাই, যে এত সুন্দর ফুটপাত থাকতে এই যে দেখেন, এই যে যাচ্ছে, দেখছেন? এই যে ভাই, এত সুন্দর ফুটপাত থাকতে আপনি রাস্তায় কেন? দেখছেন, দৌড় দিছে। মানে এত সুন্দর ফুটপাত থাকতে রাস্তায় বলার কারণে তিনি ঘুরে আসতেছে, জিনিসটা ভালো লাগছে। কিন্তু অনেকেই দেখলাম রাস্তায় গাড়ি চলাচলের রাস্তাতে হাঁটা চলা করছে। এই জিনিসটা সত্যি আমি ওনার কাছে জানতে চাইবো যে আসলে হয়তো বা মিস্টেক, আমি ওনার কাছে জানবো। এক মিনিট। এই যে এত সুন্দর ফুটপাত আমাদের জন্য তৈরি করছে, তারপর আপনি রাস্তায় গেছিলেন, যাক আমি বলার পর চলে আসছেন, এটা আসলে কেন? আমাদের উচিত না ফুটপাত ইউজ করা? জি স্যার, কিন্তু আমার ভুল হয়ে গেছে, আমি খেয়ালই করতে পারিনি। আচ্ছা, ধন্যবাদ। নেক্সট টাইমে ইনশাল্লাহ আপনি ফুটপাত ইউজ করবেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ। এই যে দেখেন, তার মাথায় কিন্তু 25 কেজি চালের বস্তা আছে, সে সুন্দর একটা ফুটপাত রেখে দিব্যি গাড়ির রাস্তাতে যাচ্ছে। এটা কি তার জন্য নিরাপদ? এই হচ্ছে আমাদের বগুড়াবাসীর অবস্থা, আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা। আমি এমন একজনকে ধরবো যে
একদম ইয়াং জেনারেশন বোঝে এরকম যদি কেউ রাস্তাতে যায় তাকে আমি ধরবো যে এত সুন্দর ফুটপাথ থাকার পরেও কেন রাস্তা ইউজ করতেছে।